দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মূলত উচ্চ শব্দের গাড়ির যে হর্ন রয়েছে সেটিকে প্রতিরোধ করতেই তাদের এই কার্যক্রম এবং বিগত 10 দিন থেকে তারা এই কর্মসূচিটি পালন করছেন। কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত শুনবো তাদের মুখেই। প্রথমে একজনের কাছে একটু জানতে চাই, আচ্ছা একটু বলবেন আপনাদের এই কর্মসূচিটি কী নিয়ে? আর নাই শব্দদূষণ চাই সুস্থ জীবন, এই প্রতিপাদ্যকে ধারণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং গ্রিন ভয়েসের যৌথ উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শব্দদূষণের যে ভয়াবহতা, শব্দদূষণের ফলে মানসিক যে শারীরিক মানসিক যেই সমস্যাগুলো হয়, পরিবেশের যে মারাত্মক বিপর্যয়গুলো ঘটে এবং পরিবেশের যে শব্দদূষণের ফলে যে পরিবেশের যে বিনষ্ট হচ্ছে, এই জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার এবং তাদেরকে এই শব্দদূষণের ভয়াবহতা উল্লেখ করে তাদেরকে শব্দদূষণ নিয়ন্ত্রণে তাদেরকেও উদ্যোগী হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করার। কতদিন থেকে কার্যক্রম চলছে এবং কতদিন চলবে? আচ্ছা, আমাদের কার্যক্রম বিগত 10 দিন থেকে চলছে। আজকে হচ্ছে আমাদের 10ম দিন, আগামী আরও 5 থেকে 10 দিন চলতে পারে। কর্মসূচির ভিতরে কি কি রয়েছে, মানে আপনারা মূলত কর্মসূচিটি কীভাবে পালন করছেন? আচ্ছা, আমরা সকলে এখানে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছি এবং আমাদের হচ্ছে স্টিকার এবং হচ্ছে লিফলেট বিতরণের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার। দেখা যাচ্ছে যে শব্দ দূষণের ফলে যে মানুষের যে শারীরিক মানসিক সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো সম্পর্কে মানুষ নিজেরাও জানে না। দেখা যাচ্ছে যে ধরেন আমরা যারা ইয়ং আছি বা আমরা যারা বর্তমানে বা পরিপূর্ণ সুস্থ আছি, আমরাও হয়তো বা একটা সময় যে বধির পর্যন্ত হয়ে যেতে পারি এই শব্দ দূষণের ফলে। শব্দ দূষণের ফলে কিন্তু আপনার দৈনন্দিন অনেক সমস্যা হতে পারে। তার ভিতরে ধরেন মাইগ্রেন সমস্যা, তারপর মেজাজ খিটখিটে হওয়া, ঘুম না হওয়া, এরকম দৈনন্দিন আরও অনেক ধরনের সমস্যা কিন্তু হয়। এই সমস্যাগুলো আমরা চেষ্টা করি যে মানুষকে সচেতন করা। যারা আর কি হর্ন বাজাচ্ছে তাদেরকে আমরা এক পাশে নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এমনকি আমাদের এই যে কার্যক্রমের মাধ্যমে আমরা এই যে স্টিকার এবং লিফলেট বিতরণের মাধ্যমে অযথা হর্ন বাজাতে মানুষকে নিরুৎসাহিত করছি। আচ্ছা, তাহলে মানুষ কতটুকু শুনছে আপনাদের কথা? দেখুন, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে সচেতন করার। ব্যক্তি যদি সচেতন হয় সে চেষ্টা করবে আরেকজনকে সচেতন করার। এখন আমাদের মূল লক্ষ্যটা যেহেতু ব্যক্তিকে সচেতন করা, ব্যক্তির মাধ্যমে সমাজের সকল স্তরে একসময় এই শব্দদূষণ নিয়ন্ত্রণটা একসময় কার্যকর হবে, সেই লক্ষ্যে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। আমরা আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। দেখা যাচ্ছে আমরা যখন তাদেরকে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য তাদেরকে এই অযথা হর্ন বাজাতে নিষেধ করছি, তারা আমাদেরকে সাড়া দিচ্ছে। এমনকি আমাদের এই যে লিফলেট বিতরণ কিংবা হচ্ছে আমাদের স্টিকার বিতরণ, এটা তারা নিজেরাই উৎসাহিত হয়ে তারা আর কি নিজেরাই নিজেদের গাড়িতে হচ্ছে এই স্টিকারগুলো লাগাচ্ছে, যাতে তারা আরও বেশি সতর্ক হইতে পারে। তারা নিজেরাই হচ্ছে আরও উদ্যোগী হয়ে এই শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে পারে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই যে এই 15-20 দিনের কর্মসূচি দিয়ে আসলে কি শব্দদূষণ রোধ করা সম্ভব? আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা শব্দদূষণ প্রতিরোধ করতে পারবো কিনা জানি না, বাট আমরা মানুষকে সচেতন করতে পারছি। আমরা হচ্ছে বিগত 10 দিন যাবৎ এখানে এই ক্যাম্পেইনটা করছি। এখানে দেখা যাচ্ছে কি 100% লোকের মধ্যে হচ্ছে 70% লোকই হচ্ছে আমাদের এই বিষয়টা ভালোভাবে নিচ্ছে। তারা নিজে থেকে এসে আমাদের সাথে কথা বলছে, তাদের যে উপকার হচ্ছে বা হচ্ছে এই জিনিসটা সমাজের সবার জন্য প্রয়োজন, এটা তারা আমাদের সাথে আসলে একমত হচ্ছে। আমরা হচ্ছে কিছু কিছু ড্রাইভার আছে তারা নিজেরাই জানে না তাদের নিজেদের হর্নে যে নিজেরাই বধির হয়ে যাচ্ছে দিনে দিনে, কিন্তু আমরা যে লিফলেট দিচ্ছি বা হচ্ছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, তারা আসলে বুঝতে পারতেছে বিষয়গুলো যে আসলে তাদের নিজেদের অযথা হর্ন বাজানোটা বন্ধ করা উচিত। নিজেরাই আসলে আমার মনে হচ্ছে নিজেরাই আস্তে আস্তে বুঝবে এবং নিজেরাই সচেতন হবে। আপনারা এই কর্মসূচি পালন করার জন্য এই জায়গাটি কেন বেছে নিলেন? এছাড়াও তো বিদ্যালয়ের সামনে ছিল বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যেগুলোতে হর্ন দেওয়াটা খুবই ধরনের লেখা থাকে যে এখানে হর্ন দেওয়া নিষেধ, বিশেষ করে বিদ্যালয়ের সামনে, সেরকম কোনো জায়গা বেছে না নিয়ে এই জায়গাটি কেন বেছে নিয়েছেন? না, আসলে আমরা এই জায়গাটি না, আমাদের গ্রিন ভয়েস থেকে আমাদের ভলেন্টিয়াররা ঢাকার বিভিন্ন জায়গায় হচ্ছে আছে, যেরকম হচ্ছে ফার্ম গেটে, বিজয় সরণি, ধানমন্ডি 27, এরকম অনেক জায়গাগুলোতে আমাদের গ্রিন ভয়েসের সদস্যরা আছে। আমরা যাতে ঢাকা ইউনিভার্সিটি গ্রিন ভয়েস সোসাইটি থেকে আছি, এজন্য আমাদের মনে হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এখানে যেই পরিমাণ শব্দ দূষণ হচ্ছে, আমাদের রাজু ভাস্কর্যের পাশে কিন্তু আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, আমাদের রোকেয়া হল, কিন্তু এই দুইটা মানে জায়গায় কিন্তু আমাদের রোকেয়া হলে যেমন হচ্ছে অনেক মেয়ে আছে, সেন্ট্রাল লাইব্রেরিতে মানুষ পড়তে আসছে,
কিন্তু আমাদের এই জায়গাটা একটু নীরব থাকা দরকার, কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে বহিরাগত বেশি আসছে, এখানেই বেশি গাড়ি চলাচল। কারণ আমাদের এক পাশে যেমন ঢাকা মেডিকেল, এক পাশে পিজি হসপিটাল, দুই দিকের হচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ড, যেটা আমাদেরকে মানে প্রচণ্ড মানে শব্দ দূষণ মনে হয় যে অ্যাম্বুলেন্সের ওই সাউন্ডটা, কিন্তু ওইটা হচ্ছে যখন প্রয়োজন তখন বাজাবে। কিন্তু আমাদের এখনকার চালকদেরকে দেখি তারা অযথা বাজায়, যে তারা যেন আগে যাইতে পারে। তো ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে সাধারণ মানুষের চলাফেরা মানে আসা যাওয়াটা একটু বেশি উন্মুক্ত একটা জায়গা, তাই এই জায়গাতে আসলে হয় কি সকল ধরনের মানুষকে আমরা বুঝাতে পারি। এই জন্য আমরা আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য প্লাস হচ্ছে সকল মানুষ যেন আমাদের এই বার্তাটা জানে, আমরা যেন সবার মাঝে আমাদের এই তথ্যটা পৌঁছাতে পারি, এই জন্যই আমাদের এই পয়েন্টটা বেছে নেওয়া। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে 10 দিন থেকে এই কর্মসূচি পালন করছেন তাদের সাথে। তারা যেমনটি জানালেন, বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকাটি শুধু নয়, তারা ঢাকার বিভিন্ন পয়েন্টে এ ধরনের সচেতনতা নিয়ে কাজ করছেন। মানুষের মাঝে বিষয়টি সম্পর্কে সচেতন করতেই তাদের এই উদ্যোগ, এবং তারা সকলেই কিন্তু স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগটি বা কর্মসূচিটি তারা বাস্তবায়ন করছেন। এবং তাদের যেটি বিষয় বা তারা যে মূল বিষয়টিকে প্রতিপাদ্য করে আজকে এই কর্মসূচি বা বিগত 10 দিন থেকে কর্মসূচি পালন করছেন, যেটি আমাদেরকে জানালেন, মানুষকে সচেতন করতে এবং শব্দ দূষণ না করতেই তারা মানুষকে অনুপ্রাণিত করছেন। বিশেষ করে গাড়ির যারা চালক রয়েছেন তারা হয়তো নিজেরাই অনেক সময় জানেন না এই হর্ন বাজানোর ক্ষতিকর বিষয়টি বা বিষয়টি সেটি তার সাথেও ঘটতে পারে, সেই বিষয়টি তাদের মাঝে সচেতন করতেই তাদের এই কর্মসূচি। আমি রাজু ভাস্কর্য এলাকা থেকে জানাচ্ছিলাম এই ঘটনা সম্পর্কে বিস্তারিত। কবির চৌধুরী জয় যুক্ত ছিলাম, দেখছেন মাই টিভি।